হ্যালো বন্ধুরা, আজ বানাবো ইঁচড় চিংড়ি। এখানে আমি কিছু কুচনো চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন, এরকমভাবে এই চিংড়িটাকে ছাড়িয়ে নিচ্ছি। উপরের সঙ্গাটাকে এরপর আমি ইঁচড়টাকে নিলাম, হাতে একটু তেল নিয়ে উঠোনে লাগিয়ে নিলাম, যাতে ইঁচড়ের আঠাটা হাতে লেগে না যায়। তো ইঁচড়টাকে আমি বনিয়ে নিলাম। ইঁচড়ের যে উপরে ডান্ডিটা সেটা ফেলে দিলাম। এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। উপরে যে শক্ত কাটা কাটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর ভিতরে যে শক্তটা আছে সেটাও আমি কেটে বাদ দিয়ে দেবো। মাঝে যে অংশটা আছে সেটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে কিছু আলু কেটে আগে রাখা হয়েছিল এবং আলু আর ইঁচড় দুটো আলাদা আলাদা করে ভাপতে দেওয়া হলো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়িটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। এরপর আলু আর ইঁচড়টাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি দিয়ে গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তার সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু ভাজা হলো। এখন আমার ভাজা হয়ে গেছে। এরপর ইঁচড় আর আলুটাকে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিলাম। একটু ভালো করে নেড়ে একটু ফুটতে দিলাম। এরপর ফুটে উঠলে আমি চিংড়িটাকে দিয়ে দিলাম। দেখুন, আমার ইঁচড় চিংড়ি রেডি।